আমরা যাচ্ছি আজকে জাতীয় বৃক্ষ মেলার উদ্দেশ্যে। এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2024। এখানে 13 লক্ষ টাকার একটা বনসাই এসেছে, আমরা কিন্তু সেটাও দেখবো। আসো চলো পাপা। এটা তেঁতুল গাছ, ক্যাকটাসের অনেক কালেকশন আমার ছিল, এর মধ্যে কিন্তু অনেকগুলো আমার ছিল, এখন অবশ্য একটাও নাই। মানে মনে হচ্ছে যে আমি সবুজের একটা ঘরে ঢুকছি, সবুজের স্বর্গরাজ্যের মতো। 3টা কালেকশনে আমার ছিল, এটা 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 অ্যামাজন লিলি। এই দেখো অ্যামাজন লিলি। আগে অনেক শখ ছিল, যেখানে যেতাম শুধু গাছ কালেক্ট করতাম। ওয়াও, দেখো এটা কি গাছ লেখা আছে না? দেখো এতটুক জায়গার মধ্যে। আমার পার্সোনালি এটা দেখতে ভালো লাগলেও কিন্তু আমি মানে মনস্তাত্ত্বিক ভাবে এটা সাপোর্ট করি না। এই ফুলগুলো দেখছো? এগুলো সব অর্কিড। ফুলগুলোও তো অন্যরকম সুন্দর, অনেক সুন্দর। এটা সেই চিয়াংমাই আম। এই যে এটা অস্টিন আম, এটা হলো হানি ভিউ আম, না হানি ডিউ, সরি হানি ডিউ আম। ঠিক আছে, দাম জানো না? কত? হ্যাঁ কত? কয়েক লাখ টাকা মাত্র। হ্যাঁ, এই আমটাও সুন্দর না? পালমার আম। এই যে আমলকি গাছ, ওই যে উপরে। হ্যাঁ, অনেকটা তেঁতুল পাতার মতো পাতা। এত বড় জলপাই। এটা জলপাই? হ্যাঁ। কি বলো, পেয়ারার মতো লাগতেছে। অনেক বড় জলপাই। এই যে গাব গাছ, এটা হয়তো অন্য মানে দেশি গাবটা না। গরম চা গুলা দেখো, কালার গুলা দেখো, তো কালার মতোই তো লাগতেছে। এই যে দেখো লম্বা, এই জন্য এটার নাম ব্যানানা আম। একটাই তো 2-3 কেজি। তো গাছ একটার সঙ্গে আরেকটা মিশে গেছে, কোনটার সঙ্গে কোনটা মানে আমি যদি ভালোভাবে না চিনি তাহলে ওটা আলাদা করা কষ্ট। কত ছোট একটা গাছ, কিন্তু তার আমটা কত বড় দেখো। এই বনসাইটা দেখো, ডিজাইনটা করছে কি সুন্দর করছে, কিন্তু মানে শিল্পীর হাত দিয়ে কিভাবে আঁকিবুকি করে যেভাবে করে সেইভাবে মানে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। এটা যে অনেক বছরের, অনেক পুরানো দেখেই বোঝা যাচ্ছে। এটার বনসাইটাও দেখো। বনসাই করতে আসলে অনেক কষ্ট, অনেক বছরের যত্ন, অনেক ভালোবাসা দিয়ে, তাই না? হ্যাঁ, এই জন্যই তো এত দাম। এইটা দেখো, এইটাও কত বড়। এটা কিন্তু এটার থেকেও অনেক বয়স্ক, দেখেই বোঝা যাচ্ছে। এভাবে দেখো পাপা প্রিঙ্গেলস লাভার, সারাক্ষণ তার চিপস লাগবে। এটা কিন্তু চায়না বট। আমার বাসায় যেটা আছে সেটা আমি অলমোস্ট 3 বছর ধরে, না আরো বেশি, 4 বছর। হ্যাঁ 4 বছর ধরে আমি করছি। সেটা কিন্তু অনেক চিকন, এখনো অনেক চিকন। তাহলে মানে এটার বয়স কত এটা বোঝাই যাচ্ছে, অন্তত 20-25 বছর হয়ে যাবে। এটা কিন্তু 10 লক্ষ টাকা দাম করেছে, যেটা আমরা শুনলাম। এটা তারা 15 লক্ষ টাকা চাচ্ছে। এর থেকেও অনেক দামি আছে, আমি শুনেছি 35 লক্ষ টাকার একটা বনসাইও এই মেলায় এসেছে, আমরা সেটাও দেখব। এটা হলো বাগান বিলাস। বাগান বিলাসের তো অনেক কালেকশন। হ্যাঁ, অনেক ধরনের কালার, খুব সুন্দর। এটা কাঠগোলাপের একটা সুন্দর একটা কালার, যে কালারটা অ্যাভেলেবল না। 35 লক্ষ টাকা, ভাবেন তো, 35 লক্ষ টাকার একটা বনসাই, একটা গাছের দাম। সেটা তো আসলে এমনি দামটা হয় নাই। দেখে মনে হচ্ছে কি আমি একটা পরীর রাজ্যে চলে এসেছি। এত ফুলে ভরা। ছোটবেলায় যে পরীর গল্পগুলো শুনতাম বা কার্টুন গুলা দেখতাম, তখন কিন্তু পরীর রাজ্যগুলো কিন্তু এরকমই সুন্দর। আমরা ধরছে কত ছোট গাছ, এই দেখো কত ছোট গাছে কি পরিমাণ, দেখছো? অনেক কালার আছে, কিন্তু আমার আসলে এই কালারটাই বেশি পছন্দ। এগুলা কিন্তু জারুল ফুল গাছ। আমি পার্পেল যে জারুলটা এটা আমি দেখেছি, কিন্তু এই যে লাল জারুলটা, লাল, এটাও কি জারুল ফুল মনে হচ্ছে, তো একই টাইপের, বাট মনে হচ্ছে এটাও জারুল। অনেক সুন্দর, এটা অনেক
সুন্দর একটা কালার। কোনটা এটা? এটা কিন্তু রেয়ার একটা কালার। আখেরি দেখছো? হুম গ্যান্ডারির এটা তো না বাহিরের না? এটা একটু ভিন্ন কালার, সুন্দর। এটা স্থলপদ্ম। কি পরিমাণ ডালিম ধরছে দেখো, মানে লাল হয়ে আছে, কি সুন্দর লাগতেছে। গাছ কিন্তু বেশি বড় না, একদম ছোট একটা গাছ, কিন্তু কত ডালিম ধরছে। এটা 10 লক্ষ টাকার খেজুর গাছ। কি পরিমাণ খেজুর ধরে আছে মাশাআল্লাহ। লটকন গাছ এখানে 2টা, মানে কি পরিমাণ লটকন ধরে আছে দেখেন। এই আমটা কিন্তু অনেক দামি, এই একটা আম বিশ্বের, মানে এটাও মনে হয় এটারই কি জাত, এটা বেশি লাল হয়ে আছে, এটা এখনো অতটা লাল হয় না। এটা কিন্তু কিছুদিন আগেও লক্ষ টাকার উপরে কেজি ছিল। এই মেলায় আসলে কিন্তু আপনারা আঙ্গুর গাছও পেয়ে যাবেন। এই যে দেখেন কত ছোট গাছে আঙ্গুর ধরে আছে। পচন্ডা ফুল অনেক সুন্দর একটা সুন্দর না? হ্যাঁ, এটা কিন্তু সাদার একটা কালার আছে, তাই না? দেখো এই স্টাইলটা দেখো, স্টাইলটা অনেক সুন্দর করছে। আর এটা আসলে কি গাছ আমি আসলে জানি না, এটা কি গাছ। এই গাছটার নামও আমি জানি না, জানলে জানিয়ে দেবেন আপনারা। আর ডিজাইন গুলো একটু ইউনিক, খুব সুন্দর করছে কিন্তু। এই যে এইগুলা সব চায়না বট। মিঠিসা সে ছোট ছোট গাছ দেখে দুষ্ট করছে। ও পরিমাণ কেশর, এই কেশর কিন্তু একদম ছোটবেলায় হয় না, এটা অনেক বেশি বয়স হলে এই কেশর গুলো এগুলার হ্যাঁ হ্যাঁ মানুষের দামটা নির্ধারিত হয় যত বয়স এবং যত বেশি ইউনিক করা যায় আর কি, যত সুন্দর করে ডিজাইন করা যায়, ছোটর মধ্যে করা, হ্যাঁ যত ছোটর মধ্যে যত বড় মানে বয়স্ক করা যায় তত বেশি এর দামটা। এটা কাঠগোলাপের আর একটা কালার, এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার। হোয়াইট না, এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আছে। ছোট গাছে কি পরিমাণ পেঁপে ধরছে। এখন আসলে মানুষের চাহিদার উপর ভিত্তি করে এগুলা আসলে গবেষণার ফল। সজনে গাছ, কোনটা? সজনে গাছ, এই যে এটা। হ্যাঁ সজনে গাছ, কিন্তু সজনে গাছেরও বনসাই করছে। বেবি পিঙ্ক কালার, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক। এটা কিন্তু বাগান বিলাসের একটা রেয়ার কালেকশন, তাই না? কত ছোট গাছ, অনেক ছোট গাছ, সুন্দর, একটু অন্যরকম। আমার এটা পার্সোনালি খুব ভালো লাগছে। এটা কিন্তু সবসময় এরকমই থাকবে, এই যে চিকন বয়স হলো এরকমই থাকবে। আপনারা যারা বাঁশ দেন মানুষকে, তারা এই সুন্দর সুন্দর বাঁশ দিতে পারেন না। কাঠগোলাপ, কিন্তু এটা একদম সাদা, সুন্দর, তাই না? ও মাই গড, এটা জলপাই গাছ, আর কি পরিমাণ ফুল ধরছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা নাকাচোয়া গাছ, আমি প্রথমে দেখে ভেবেছিলাম মেহেদি গাছ। প্রজাপতি গাছের কিন্তু লজ্জাটা এখন মানুষের মতো কমে গেছে। ফলটা আগে কখনো দেখি নাই, একটু ব্যতিক্রম না? সুন্দর। নাকাচোয়া দেখি এমনি মানে কোনো ফুল হয় না, পাতার জন্যই? পাতাই সৌন্দর্য না? ও মাই গড, এটা আসলেই সুন্দর, এইটাই তো সবচেয়ে অনেক বেশি সুন্দর। আমি যতগুলা বনসাই দেখছি এটা মনে হয় সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। অনেক ভ্যারাইটিস এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখো, কি যত্ন করে বানানো, তাই না? এবং গাছ দিয়ে কিন্তু অটোমেটিকই হয়েছে। আর এটা কি, এটা দেখছো? এটা কিন্তু জারুল গাছ। এইটা? হ্যাঁ। ওয়াও, এই তো এই নারকেল দেখো, এটা অন্য প্রজাতির মনে হয়। কালারটা দেখো, অরেঞ্জ কালার, অরেঞ্জ কালার না? কত ছোট অথচ কি সুন্দর। এই গাছ কিন্তু আমাদের ছিল, তুমি মনে করে দেখো। নাম কি জানো? এটার নাম হলো রঙ্গন। আমরা গেলাম। মা এখন আসবে না, আসো। মামাম চলে গেছে, এদিকে আসো, আসো। তোমার এখানে ভালো লাগছে? দেখি মিষ্টিতে তুল কতটুক গাছে দেখছো? আচ্ছা, অনেক তেঁতুল ধরছে মাশাআল্লাহ। আর তেঁতুল গাছের ফুলও তো ধরছে অনেক, দেখছো? কাঁঠাল ধরে আছে কত ছোট গাছে। এটা গোলাপি কাঁঠালের চারা। এই যারা পিঙ্ক লাভার তারা এটা নিয়ে যেতে পারেন, গোলাপি কাঁঠাল। কত বড় পিস ফল, এটা কিন্তু নরমালের থেকে অনেক বড় পিস ফল। এই রামবুটান কিন্তু হাই, হ্যাঁ এটা স্বাদটা লিচুর মতো।
হ্যাঁ 7টা লিচুর মতো। এটা একদম ছোট গাছে জাম ধরছে, আর এটা একটু বড় হয়েছে, কিন্তু এটা কি পরিমাণ জাম ধরছে, এটা অলরেডি অনেক অনেক জাম ধরছে। আমলকির সাইজ গুলো দেখো, অনেক বড় সাইজ। এটা আসলে অনেক বড়। গাছে খেজুর ধরে আছে কিভাবে? হ্যাঁ, থোকায় অনেক। অনেকের কাছে মনে হবে যে কি জানো, ওই যে প্লাস্টিকের। হ্যাঁ, আমার বাসায় তো আছে। একদম অরিজিনাল এবং কি সুন্দর, অনেক বেশি সুন্দর। কালার গুলা কি সুন্দর, কালার আসলে অনেক ভালো লাগছে। ও মাই গড, এটা হোয়াইট, পুরা হোয়াইট। আর এটা দেখো পার্পল প্লাস হোয়াইট, অনেক সুন্দর। তো বড়, অনেক সুন্দর। ও মাই গড, অনেক বড়, সুন্দর, অনেক বড়, বিশাল। বনসাইয়ের আসলে সৌন্দর্যই আলাদা, তাই না? মাই গড, কি পরিমাণ রসালো টকটাকে দেখে তো লোভ লাগছে এরকম। অনেক ধরছে, তাই না? হ্যাঁ, অ্যাভোকাডো, এটা ওই যে আটার পরিবর্তে না, এটা অনেকটা সামুদ্রিক ই লাগতেছে না? ওই যে কি জন্য বলে, শৈবাল। এই যে বনসাইটা দেখছো হয়তো? হ্যাঁ দেখেছি, অনেক সুন্দর। আলাদা তো। আমরা যাচ্ছি আজকে জাতীয় বৃক্ষ মেলার উদ্দেশ্যে। ওখানে এটা পুরনো বাণিজ্য মেলা, যেখানে হয়তো ওই মাঠে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের মাঠ, যেটা বৃক্ষ মেলা। এখানে অনেক ধরনের দেখানো হয়, অনেক ধরনের গাছের প্রদর্শনী থাকে, দেশি বিদেশি, জানা অজানা অনেক, সেগুলো সম্পর্কে আমরা দেখবো, আপনাদেরকেও জানাবো। আজ মিতিশা খুব এক্সাইটেড যাওয়ার জন্য। আমার সে খুব এনজয় করছে। এসেছি জাতীয় বৃক্ষ মেলা 2024 সালের যে জাতীয় বৃক্ষ মেলাটা হচ্ছে এখানে। এটায় আজ আমরা দেখব অনেক ধরনের গাছ, যে অনেক জানা অজানা বিভিন্ন ধরনের গাছ, বনসাই, যেগুলো সব আমরা দেখব, সাথে আপনাদেরকেও দেখাবো। এটা আমার আর মিথিশার প্রথম বৃক্ষ মেলায় আসায় ঢাকায়। এর আগে আমি কখনো বা মিথিশা আসা হয়নি, এবারই আসলাম। চলেন আমরা দেখি। আমরা এবার যে পত্রিকায় দেখলাম যে এবার আসলে এই যে বৃক্ষ মেলাটায় এখানে 13 লক্ষ টাকার একটা বনসাই এসেছে। আমরা কিন্তু সেটাও দেখবো আর আপনাদেরকেও দেখাবো। চলো। আরো কিন্তু দামি দামি গাছ আছে। হ্যাঁ, এখানে প্রতি বছরই অনেক দামি বনসাই পাওয়া যায়। আসো, চলো পাপা। দেখো, এগুলো বিক্রয়ের জন্য না, এগুলো জাস্ট দেখার জন্য গাছগুলা। এগুলা কোনটা? এটা? হ্যাঁ, এগুলো আসলে বিক্রয়ের জন্য না, এগুলো দেখার জন্য এবং প্রদর্শনী। তোমার পরে ওদের থেকে এখানে দেখার পরে ওরা ব্যবস্থা করবে, পার্সোনাল নার্সারি। অনেক বনসাই আছে কিন্তু। বনসাই দেখবা দুটো। এইটা হলো প্রদর্শনী। হ্যাঁ, এটা তেঁতুল গাছ। এটা কি? বাউবাব। তেঁতুলের দেখছো? হ্যাঁ, বনসাইটা দেখছো তেঁতুলের মতো? বাউবাব। কোনটা? এটা, এই গাছটা আমি কিন্তু প্রথম দেখলাম। বাউবাব নামটাও জানি, শুনি না এর আগে। আচ্ছা, এটা একটু ভিন্ন। এখানে আসলে অনেক গাছ আছে। এটা ওই যে বাউবাব, অনেকটা মরিচ গাছের পাতার মতো। কোনটা? ওইটা? হ্যাঁ, হুম। অনেক ক্যাকটাস। ক্যাকটাসের কালেকশন দেখছো হয়তো? হ্যাঁ, অনেক ক্যাকটাস, সুন্দর, অনেক ভ্যারাইটিস। ভ্যারাইটিস গুলো দেখছো? হুম, তো
আমি কিন্তু আগে যখন ইয়া করতাম ক্যাকটাসের অনেক কালেকশন আমার ছিল, এর মধ্যে কিন্তু অনেকগুলো আমার ছিল। এখন অবশ্য একটাও নাই। কোনটা কোনটা ছিল? আমার ছিল এইটা, ছিল এইটা, ছিল এটা, ছিল তারপর এইটা ছিল, হিউজ কালেকশন দেখছো? হ্যাঁ এটা ছিল, এটাও তো অনেক সুন্দর। আমার এটা ছিল, এইটাও ছিল আমার আসলে অনেকই ছিল। এই যে এটা ছিল, এটা দেখছো? এই যে এই বড়টা দেখো, ওয়াও দেখছো? চলো এটার মধ্যে যাও, তো এই পাশেরটা যাও। এখানে মনে হচ্ছে যে আমি সবুজের একটা ঘরে ঢুকছি, সবুজের স্বর্গরাজ্যের মতো। দেখো এখানে এই গাছগুলো দেখো, যে ডান পাশে যাও, সামনে যাও আস্তে আস্তে। এইটা দেখছো? এই যে পাতার, এই যে দেখো এই পাশে এই দুটো, এই তিনটা কালেকশনে আমার ছিল। এটা 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 এইটা অনেক সুন্দর। এটাও কিন্তু আমার ছিল। কি? এটাও আমার ছিল। এইটা অ্যামাজন লিলি, এই দেখো অ্যামাজন লিলি। অ্যামাজন লিলি, হ্যাঁ অনেক সুন্দর। আমি অনেক আগে এই কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ওখানে এটা দেখছিলাম। অনেক ধরনের গাছ, অনেকে। আমার এটা ছিল, এইটা হ্যাঁ আমার অনেক কালেকশন ছিল, এখন কিছুই নাই। আগে অনেক শখ ছিল, যেখানে যেতাম শুধু গাছ কালেক্ট করতাম। এই যে এইগুলা আমার ছিল, এই যে এইগুলা। কোনটা? এটাও? এটা কি ফুল? এটা কি নাম যেন? ইউফোবিয়া মনে হয়। এটা না, অন্যটা। মিথিশা খুব এনজয় করছে, সে গাছ দেখছে। দেখছো? এই যে পাপা, এই যে বুড়ি, দাও সাইড, দাও সাইড, দাও পাপা সাইড সাইড। অনেক ধরনের গাছ। লটকন, এটা লটকন গাছ। এটা কি? এটা কি আঙ্গুর গাছ নাকি? পাপা এদিকে আসো। এখন আমরা যাচ্ছি, চলো। এই যে বনসাই একটা দেখো, এটা একটু অনেক বড় একটা বনসাই। সুন্দর না? ওয়াও, দেখো এটা কি গাছ? লেখা আছে না, দেখো এতটুক জায়গার মধ্যে। বনসাই কিন্তু একটা আর্ট, এরকম যে একটা আকৃতি দেওয়া বনসাইয়ের, এটা কিন্তু অনেক মানে ধৈর্যের ব্যাপার, শ্রমের ব্যাপার, সবকিছু। কিন্তু আমার পার্সোনালি এটা দেখতে ভালো লাগলেও কিন্তু আমি মানে মনস্তাত্ত্বিকভাবে এটা সাপোর্ট করি না, কারণ ওর যে একটা নিজস্বতা আছে, সে বড় হবে, সবকিছু হবে, সেটাকে আমরা জোর করে ছোট করে রাখি, একটু খর্ব করে রাখি। এটা আসলে ওদের প্রতি অবিচার করা। চলো ভিতরে যাও। এই ফুলগুলো দেখছো? এগুলো সব অর্কিড। হ্যাঁ, অর্কিড। অর্কিড অনেক সুন্দর। অর্কিড কতগুলো কালার। যাও ভিতরে, এত অর্কিডের কালেকশন অনেক। এই সব অর্কিড। অর্কিড দেখছো? অর্কিডের কত কালেকশন। সবগুলোই সুন্দর না? অর্কিডের কিন্তু বিশেষ যত্ন লাগে কিছু। অর্কিড সাধারণ গাছের মতো হয় না, এটার কিছু বিশেষ যত্ন লাগে। এগুলা দেখো, এগুলা কিন্তু ওইভাবে মাটিও নাই, এগুলা ওই নারকেলের খোলস, তারপর অনেক কিছু দিয়ে দিয়ে করা লাগে। এটা একটু যত্ন, অন্যরকম যত্ন করা লাগে। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে ফুলগুলাও তো অন্যরকম সুন্দর, অনেক সুন্দর।
এখানে অনেক আম। এটা কি আম সেই বলো তো? চিয়াংমাই আম না? কি? চিয়াংমাই আম। কোনটা? এই যে এটা অনেক বড় আম কিন্তু। অনেকটা তো মিয়াজাকি আম। ও না, এটা না, ওটা আরেকটা। এই এখানে পাবা সেটা। তাই না? এখানে অনেক আম আছে। এটা কিন্তু ওই যে বরিশাল নার্সারি, এটার নাম। এটার কিন্তু কালেকশন ভালো। এইটা না মিয়াজাকি আম, সেটা অন্যটা। আমের কালেকশন গুলো দেখছো? মিয়াজাকি আম সামনে। এটা হলো অস্টিন আম। এই যে এটা অস্টিন আম। এটা হলো হানি ভিউ আম, না হানি ডিউ, সরি হানি ডিউ আম। ওইটা হানি ডিউ আম। একটার সাথে আর একটা পেঁচাই গেছে। দাম জানো? না, কত? হ্যাঁ, কত? কয়েক লাখ টাকা মাত্র। হ্যাঁ, এখন অবশ্য একটু অ্যাভেলেবল হওয়ার কারণে দাম কমছে। কেইন্ট, এটার নাম কেইন্ট। এই যে এই আমটার নাম কেইন্ট। জাপানের ওইটা সূর্যের ডিম বলা হয়, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি আম। এটা গৌরমতি আম। এটা নিশ্চয়ই আমাদের বাংলাদেশি হবে। গৌরমতি নামটাই তো লাগছে এরকম। এই আমটাও সুন্দর না? পালমার আম। এই যে এটা পালমার আম। কি নাম? পালমার। পালমার আম। আচ্ছা, দারুন। দেখো কদবেল ধরছে। হ্যাঁ, কত ছোট গাছে কদবেল। কদবেল। বাহ, এটা একটু ভিন্ন জাত মনে হয় কদবেলের। কি জানি, একটু নাকি বড় হলে হয়তো ওই হবে ডালিম। এই দেখো, ওই দেখো পাপড়টা। এই যে লটকন, মিথিসা ধরতেছিল, দেখ। না সরি, ওটা লটকন না, ওটা হলো কি জানো, আমলকি গাছ। ওই যে উপরে। হ্যাঁ, অনেকটা তেঁতুল পাতার মতো পাতা। না, ওটা লটকন হবে কেন? আমলকি। আমলকি তো বললাম। আর এই যে পাশের এটা কি? এটা তো লটকন মনে হয়। এটা লটকন না, কিন্তু এটা তো এই যেটা জলপাই, এত বড় জলপাই। এটা জলপাই? হ্যাঁ। কি বলো? পেয়ারার মতো লাগতেছে। অনেক বড় জলপাই। পেয়ারার মতো লাগতেছে না? এটা তো জলপাই হওয়ার কথা। আর এই যে এই ফলটার নাম জানো? এটা কি বলো তো? লোকাল পিস ফল বলে না? হ্যাঁ, পিচ ফল। এটা অনেকটা লিচুর মতো না স্বাদ? স্বাদ লিচুর মতো কোথায়? এইটা গাব আসছে, গাব গাছ। কোনটা? এই যে গাব গাছ। এটা হয়তো অন্য, মানে দেশি গাবটা না, এটা অন্য গাব, বাট এটা গাব গাছ। চলো সামনের দিকে যাই। এই যে সফেদা গাছ। কোনটা? এই যে সফেদা। ওয়াও, এটা অনেক সুন্দর। এটা কিন্তু ওই যে ছোট চাচু লাগাইছে, তুমি দেখছো? হ্যাঁ, করমচা কত ধরছে দেখছো? করমচা। ওয়াও, করমচা গুলা দেখো, কালার গুলা দেখো। তো এটার নাম ব্যানানা আম। লম্বা আসলে কলার মতোই, এই জন্য হয়তো ব্যানানা আম। এই যে কলার মতোই তো লাগতেছে, এই যে দেখো লম্বা, এই জন্য এটার নাম ব্যানানা আম। সেই মিয়াজাকি আমটা তো দেখতেছি না? ওটা হলো পৃথিবীর সবচেয়ে দামি আম, জাপানিজ মিয়াজাকি আম। চলো দেখো। এটা হলো থাই জাম্বুরা। রামবুটান কোনটা? রামবুটান দাঁড়াও আমি দেখাচ্ছি। রামবুটান হলো অনেকটা ইসের মতো, লিচুর মতো দেখতে। লিচুর মতো অনেকটা। রামবুটান গাছ ফল ধরে না, এই যে ছোট গাছ, অনেকটা লিচুর মতো। এই যে অনেক লিচু গাছ, অনেক ধরনেরই গাছ আছে। এই এত বড় আমটা, এটা কি আম? এটা কি আম? সাইজ দেখছো? ওয়াও, একটাই তো 2-3 কেজি।
তাই না? হুম, একটাই 2-3 কেজি হবে। অনেক বড়। আপা এত গাছ একটার সঙ্গে আরেকটা মিশে গেছে, কোনটার সঙ্গে কোনটা মানে আমি যদি ভালোভাবে না চিনি তাহলে ওটা আলাদা করা কষ্ট। কত ছোট একটা গাছ, কিন্তু তার আমটা কত বড় দেখো। অনেক বড় আম। আসলে তো একটু হাতে নিয়ে দেখো তো, এই যে তাহলে বোঝা যাবে। অনেক বড়। অনেক বড়। এই গাছটা কিন্তু অনেক সুন্দর। এটা ওই যে এটা বনসাই করা হয়েছে মনে হয়। এই যে এই গাছটা বনসাই। অনেক ধরনের গাছ, আসলে সব গাছের নামও আমরা জানি না। এত গাছ এই বৃক্ষ মেলায় আসলে আসলে দেখা যায় কত ধরনের গাছ আছে আমাদের দুনিয়ায়। কত এই বনসাইটা দেখো, ডিজাইনটা করছে কি সুন্দর করছে, কিন্তু মানে শিল্পীর হাত দিয়ে কিভাবে আঁকিবুকি করে যেভাবে করে সেইভাবে মানে খুব সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে। গাছটাকে অনেক, এই যে দেখো কিভাবে ডিজাইনটা করা হয়েছে, নিচের ডিজাইনটা অনেক সুন্দর করে করছে। এই পাশেটা অনেক ভালো লাগছে, কিন্তু এটাতে অতটা কারুকাজ করা হয় না, এটাই যতটা করা হয়েছে। এই যে এই পাশেরটা দেখছো, এইটা অনেক বড় একটা বনসাই। এটা যে অনেক বছরের, অনেক পুরানো দেখেই বোঝা যাচ্ছে। এটা কিন্তু বছরের পর বছর সাধনা করে করা। এটার বনসাইটাও দেখো। বনসাই করতে আসলে অনেক কষ্ট, অনেক বছরের যত্ন, অনেক ভালোবাসা দিয়ে, তাই না? হ্যাঁ, এজন্যই তো এত দাম। এইটা দেখো, এইটাও কত বড়। এটা কিন্তু এটার থেকেও অনেক বয়স্ক, দেখেই বোঝা যাচ্ছে। এজটা আছে ওটা লেখা না, এই ওইভাবে দেখো। আপা যাও তুমি হাঁটো। এই দাঁড়াও 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 মামা, এনো এনো এনো, চিপস নাও, চিপস নাও, নাও নাও, দুষ্ট দৌড়াচ্ছে দেখো। চিপস নাও। তুমি আমাকে ডলটা দাও, আমাকে ডলটা দাও, আমাকে দাও, আমাকে দাও। থ্যাংক ইউ। এনো, থ্যাংক ইউ। চলো পাপা। ওয়াও, ওই যে পানির ফোয়ারা ছেড়ে দিছে। পানির ফোয়ারা ছেড়ে দিছে। ফোয়ারা ছেড়ছে না? পাপা প্রিঙ্গেলস লাভার, সারাক্ষণ তার চিপস লাগবে। এখানে অনেক গাছ, আর এইদিকে কিন্তু অনেক বনসাই। চলো, হ্যাঁ আসো। ছোট ছোট, এটা কিন্তু চায়না বট। আমার বাসায় যেটা আছে সেটা আমি অলমোস্ট 3 বছর ধরে, না আরো বেশি, 4 বছর। হ্যাঁ 4 বছর ধরে আমি করছি। সেটা কিন্তু অনেক চিকন, এখনো অনেক চিকন। তাহলে মানে এটার বয়স কত এটা বোঝাই যাচ্ছে, অন্তত 20-25 বছর হয়ে যাবে মনে হয় এমন। আমার গাছটা 4 বছর হয়েছে, একদম চিকন। আমিও বনসাই করার চেষ্টা করতেছি, কিন্তু আমি আমারটা এখনো বোঝা যায় না। এটা দেখছো, এটা কিন্তু অনেক বড়। ওটাও এটা কিন্তু 10 লক্ষ টাকা দাম করেছে, যেটা আমরা শুনলাম। এটা তারা 15 লক্ষ টাকা চাচ্ছে একটা বনসাই। এটা হলো চায়না বট, তাই তো না? চায়না বট। এটা বনসাই করা হয়েছে। বনসাইটা কিন্তু কাস্টমারই 10 লক্ষ বলে গেছে। হ্যাঁ হ্যাঁ, কাস্টমারই 10 লক্ষ টাকা বলে গেছে। তো ওনরা চাচ্ছে 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা হলে তারা এই ইয়াটা ছেড়ে দিবে। এটাই কিন্তু এই মেলার সর্বোচ্চ যে বনসাই, এটা না, এর থেকেও দামি বনসাই আছে আমার এই মেলাতেই আছে। সেটা আমরা আপনাদেরকে অবশ্যই দেখাবো। এটা দেখেন, এটা কিন্তু অনেক বছরের, অনেক কষ্টের সাধনার একটা গাছ।
আসলেই অনেক সুন্দর। আমি একটু ধরে দেখলাম 15 লক্ষ টাকার একটা বনসাই। যদিও এটা সর্বোচ্চ দামি না এই মেলার, এর থেকেও অনেক দামি আছে। আমি শুনেছি 35 লক্ষ টাকার একটা বনসাইও এই মেলায় এসেছে, আমরা সেটাও দেখব। চলো। হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের ফুল, অনেক সুন্দর, অনেক ভ্যারাইটিস। এটা কি ফুল জানো বলে? এটা হলো বাগান বিলাস। বাগান বিলাসের তো অনেক কালেকশন। হ্যাঁ, অনেক ধরনের কালার, খুব সুন্দর, অনেকগুলো কালার আছে না? হ্যাঁ, এটার কিন্তু কাঠগোলাপ গাছ। এটা কাঠগোলাপের একটা সুন্দর একটা কালার, যে কালারটা অ্যাভেলেবল না। আমরা নর্মালি তো সাদা হলুদ ওটাই বেশি দেখা যায়, এগুলা একটু রেয়ার। কিন্তু এখন অনেক ধরনের কালার আসলে আসছে আমাদের দেশে, আমরা পাচ্ছি। এটা খুব সুন্দর, একদম মেরুন একটা কালার, খুব সুন্দর দেখতে, আসলে অনেক বেশি সুন্দর। বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি, আমরা আসলে এটা কিন্তু আমি তো এটা বৃক্ষ মেলার মধ্যে এটা করেছে ছবি তোলার জন্য। খুব মানে একটা যে আমাদের সুন্দরবনের যে একটা প্রতিকৃতি, সেটা করা হয়েছে। ওই পাশেও আছে, মানে ওটা বনসাইয়ের সঙ্গে এই মেলায় অনেক ধরনের গাছ আসে ঠিকই, কিন্তু আসলে সবাই আসে বনসাইয়ের যে কালেকশন এখানে দেখতে। এখানে তো দেশি বিদেশি অনেক ধরনের বনসাই এবং অনেক দামি দামি বনসাই আসে, সেইটাই কিন্তু আবার এখানে তারই একটা প্রতিকৃতি করা হয়েছে খুব সুন্দর করে। চলো আমরা ওই সবচেয়ে দামি, হ্যাঁ, সবচেয়ে দামি বনসাইটা আমরা এখন দেখব। আমরা এখন সেই বনসাইটা দেখতে যাচ্ছি যেটার দাম সবচেয়ে আকর্ষণ এই মেলার, 35 লক্ষ টাকা। ভাবেন তো, 35 লক্ষ টাকার একটা বনসাই, একটা গাছের দাম, একটা গাছের দাম। সেটা তো আসলে এমনি এমনি দামটা হয় নাই, অবশ্যই নিশ্চয়ই আকর্ষণীয় এবং সুন্দর এবং অনেক বছরেরই। যাই হোক, আমরা দেখব যে 35 লক্ষ টাকার যে বনসাইটা আসলে কেমন। তো আসলে মনে হয় যে অনেক সুন্দর হবে, তাই না? তো কারণ এত দাম তো আর এমনি এমনি না, সেটাই বলছিলাম। চলো তাহলে, ফুলের কালেকশন মনে হয় ওই পাশে তো নাকি? এই রোতে চলো। হ্যাঁ, আমরা ওই রোতে চলো। ওই পাশে অনেক ফুল, দুই পাশে চলো। কি পরিমাণ ফুল, কত ধরনের ফুল গাছ, মানে মনে হচ্ছে যে দেখো ফুলের এটা দেখো এই পাশে। হ্যাঁ, অনেক ধরনের ফুল। গোলাপের দেখো কত ধরনের কালার এখানে আছে, অনেক কালার হিউজ গোলাপের। এখানে দেখে মনে হচ্ছে কি আমি একটা পরীর রাজ্যে চলে এসেছি, এত ফুল, ফুলে ফুলে ভরা। ছোটবেলায় যে পরীর গল্পগুলো শুনতাম বা কার্টুনগুলো দেখতাম, তখন কিন্তু পরীর রাজ্যগুলো কিন্তু এরকমই সুন্দর। অনেক ফুল, ফুলের বাগান, এখানে অনেক ধরনের ফুল আছে। এই ফুলটা হলো আলোকনন্দা, এটা আমার আলমন্ডা বলে না? হ্যাঁ, দুইটা নামই আসলে, বাংলায় আলোকনন্দা। এই ফুলটা আমার অনেক পছন্দের। আমরা ধরছে, হ্যাঁ আমরা ধরছে, দেখো কত ছোট গাছে। কোনটা? আমরা ধরছে কত ছোট গাছ, এই দেখো কত ছোট গাছে, কি পরিমাণ দেখছো? এই কালারটা অনেক সুন্দর না? বাগান বিলাস। বাগান বিলাস না? অনেক কালার আছে, কিন্তু আমার আসলে এই কালারটাই বেশি পছন্দ। এই কালার পার্পল কালার না? হ্যাঁ, অনেক সুন্দর কালারটা, অনেক ভালো লাগে। এটাই তো মনে হয় বেশি সুন্দর। হ্যাঁ, এটা বেশি সুন্দর। ফুল তো সবই সুন্দর, ফুল আসলে অসুন্দর কোনো ফুল নাই, সব ফুলই সুন্দর, এটা বেশি সুন্দর। এগুলা কিন্তু জারুল ফুল গাছ। আমি পার্পল যে জারুলটা এটা আমি দেখেছি, কিন্তু এই যে লাল জারুলটা, লাল এটাও কি জারুল ফুল? মনে হচ্ছে তো একই টাইপের, বাট মনে হচ্ছে এটাও জারুল। অনেক সুন্দর। লালের মধ্যেও কিন্তু অনেক ভ্যারাইটিস আছে, এই কালারটা বেশি সুন্দর, তাই না? পার্পল কালারটা দেখছো? পার্পল জারুলটা তো আসলে পার্পলই হয়, সুন্দর। এই বাগান বিলাসটা দেখছো? কোনটা? এটা কিন্তু বেশি থোকা থোকা, ওইটা যেমন একটু ছাড়া ছাড়া, এটা একদম থোকা থোকা।
খুব সুন্দর। এইটা এইটার কালারটা আরো বেশি সুন্দর। এই বাগান বিলাসের এটা তো মনে হয় যে একটু জাতটা ভিন্ন, তাই না? থাই থোকা থোকা, খুব সুন্দর। এখানে আলোকনন্দারও এই যে একটা কালার, এটা একদম মানে পার্পেলও না, আবার যে ইয়াটা মেরুনও না, এটা এইটা, সুন্দর একটা কালার। সুন্দর এই কালারটা। হ্যাঁ, এই যে আরো আছে, তুমি দেখো, এটা অনেক সুন্দর একটা কালার। কোনটা? এটা এটা কিন্তু রেয়ার একটা কালার। হ্যাঁ সুন্দর। নরমালি তো আমাদের তো মনে হয় এইটা না, ইয়েলো কালার ছিল। হ্যাঁ, ছিল না, এখনো আছে। আচ্ছা, ফুটতেছে না। হ্যাঁ, আমি আলোকনন্দা গাছ যতবারই কিনেছি ততবারই ফুল ফোটে না। তারপরে ফুল ধরা দেখে কিনলাম, সেটাও কিন্তু তারপরে তখন ফুল ছিল, তারপরে ওই যে ফুলগুলা ফুটে গেছে, তারপরে আর ফুল ধরছে না। নিতু, আখেরই দেখছো? গ্যান্ডারির এটা তো না, বাহিরের না? এটা একটু ভিন্ন কালার, সুন্দর। এটা অন্যরকম কালার। না, এটা হাই জাত হবে। হ্যাঁ, হাই গ্যান্ডারি এরকম কিছু হবে, দেখো। সুন্দর না? অনেক সুন্দর। তো ছোট একটা ডালিম গাছ, কিন্তু কি পরিমাণ ডালিম ধরে আছে, অনেক ডালিম ধরছে কিন্তু দেখো। অনেক ছোট না? হ্যাঁ, অনেক ছোট, একদম ছোট। তার ডালিম দেখো কত, এই যে আরো আছে। ডালিমের ভারেই তো মনে হচ্ছে পড়ে যাবে। অনেক ডালিম। হ্যাঁ, অনেক ছোট গাছ, অনেক ডালিম। মেলায় আসলে এটা মনে হয় স্থলপদ্ম। এইটা? হ্যাঁ, এটা স্থলপদ্ম। এটা মাটিতেই হয় মনে হয়। না, মাটি কোথায়? পানি তো আছে, এই যে পানি আছে এটা, তারপরে ওই রকম পানির মধ্যে তো আর না। এই ডালিমগুলো তো কি পরিমাণ ডালিম ধরছে দেখো, মানে লাল হয়ে আছে, কি সুন্দর লাগতেছে। গাছ কিন্তু বেশি বড় না, একদম ছোট একটা গাছ, কিন্তু কত ডালিম ধরছে সেটাই। মাশাআল্লাহ, দেখো, মাশাআল্লাহ, আসলেই অনেক সুন্দর। খেজুর গাছটা দেখছো? আমি তো হ্যাঁ, এটা 10 লক্ষ টাকার খেজুর গাছ। কি পরিমাণ খেজুর ধরে আছে, মাশাআল্লাহ, অনেক খেজুর ধরছে। তুমি দেখো, মানে কতগুলা থোকা দুই পাশে, কিন্তু আসলে কি এত ধরছে। হ্যাঁ, অনেক। তো এই খেজুর গাছটা অনেক মোটা কিন্তু, তাই না? তুমি দেখো, অনেক মোটা। কত ছোট একটা গাছ, কিন্তু কি পরিমাণ খেজুর ধরছে। আর এটার দাম নাকি 10 লক্ষ টাকা। চলো সামনে এই একটা দেখো, এটা আরো গাঢ়, একদম মেরুন। চলো চলো। এই যে এখানে মিয়াজাকি আম আছে মনে হয়, দেখো তো কোনটা? নেই তো, এদিক দিয়ে কোনটা জানো? ওই পাশে গেলে দেখা যাবে, নাম নাম তো দেয়া আছে। লটকন গাছ এখানে দুইটা, মানে কি পরিমাণ লটকন ধরে আছে দেখেন। এত ছোট একটা লটকন গাছ। তো লটকন আসলে এইভাবেই ধরে, মানে গাছ ভর্তি লটকন থাকে, এটাও তাই। কিন্তু এই গাছটা অনেক ছোট ছোট একটা গাছে প্রচুর লটকন ধরছে, মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে আসলে অনেক ভ্যারাইটিস এবং অনেক গাছ আছে, অনেক সুন্দর। এটা কি বিলম্বী ফল? বিলম্বী ফল, এটা নাম আসলে এটা দেখেছি, কিন্তু এটার নাম আসলে জানতাম না যে এটার নাম বিলম্বী ফল। দাঁড়াও, লটকন একটা ভিউ দিয়ে দে। অনেক ধরছে, দেখছো? মাশাআল্লাহ, এই যে এটা দেখো, এটা পান নিচ থেকে কিভাবে শুরু করছে। লটকন আসলে ওইভাবেই ধরে, কিন্তু এটা তো একদম ছোট গাছ, তো দেখেন এই যে গাছের এইটুকু গাছ, তাই না? ওয়াও, এদিকে আসো। এটা কিন্তু সেই সূর্য ডিম আম। মিয়াজাকি আম বলে। হ্যাঁ, মিয়াজাকি আম, যেটা জাপানের, যেটা বাংলায় সূর্যের ডিম বলা হয়। এই আমটা কিন্তু অনেক দামি এই একটা আম বিশ্বের, মানে এটাও মনে হয় এটারই কি জাত, এটা বেশি লাল হয়ে আছে, এটা এখনো অতটা লাল হয় না। এটা কিন্তু কিছুদিন আগেও লক্ষ টাকার উপরে কেজি ছিল,
হ্যাঁ এখন এটার অনেক অ্যাভেলেবিলিটির উপরে একটু এখানে বাংলাদেশেও এটা চাষ হয় দেখে একটু দামটা কমছে। এখানে কি পরিমাণ আম দেখো, অনেক আম গাছ, কিন্তু অনেক আমের গাছের ভ্যারাইটি। আর এটার স্বাদ কিন্তু অনেক। আল্লাহ, ওইখানে দেখছো তুমি ছোট একটা গাছে কাঁঠাল ধরছে, দেখো একদম ছোট একটা গাছ। এইটা তো এই গাছ সাইজ দেখছো গাছের সাইজ, আর কত চিকন একটা গাছ, তার কাঁঠাল ধরছে কত বড় একটা, মাশাআল্লাহ। আর এইখানে মানে কত আম আর আম, অনেক সুন্দর। আমগুলো সুন্দর না? অনেক বেশি সুন্দর। এই যে কত আম, মিথির সাথে আম ধরে ছিটতে যাচ্ছিল, কিন্তু আম ছেঁড়া যাবে না। আসো। আমটার এত সুন্দর কালার, ওই সাইডে একটা আম বাঁধা আছে। হ্যাঁ, এই মেলায় আসলে কিন্তু আপনারা আঙ্গুর গাছও পেয়ে যাবেন। এই যে দেখেন কত ছোট গাছে আঙ্গুর ধরে আছে। হ্যাঁ, এই সবই আঙ্গুর গাছ, বাট এটাই হলো আঙ্গুর ধরছে, থোকায় থোকায় আঙ্গুর ধরছে অনেক, একদম ছোট গাছ। এই যে এই পাশে একটা অনেক বড় একটা থোকা, এই যে সাইডে অনেক বড় একটা থোকা। হ্যাঁ, খুব সুন্দর। বাহ, মাশাআল্লাহ। এদিকে এটা দেখছো জাম গাছ, দেখো এটা কিন্তু জাম ধরছে, ওই যে ইসের মধ্যে ওরা এই যে বেঁধে রাখছে আর কি। হ্যাঁ, মিথিশা মামা, আপা এই যে পাপা, মিথিশা এসেছে বৃক্ষ মেলায়। পাপা, এটা তার প্রথম বৃক্ষ মেলায় আসা। পাপা, তুমি কি কোনো গাছ নিতে চাও? পাপা, তুমি কি কোনো গাছ নিতে চাও? না, সে চিপস নিতে চায়। তাহলে তোমাকে এই চিপস কি দিয়ে বানায় জানো? হ্যাঁ, চলো চলো, দুষ্টু করে না বাবা। এইটা মচন্ডা ফুল, অনেক সুন্দর একটা। সুন্দর না? হ্যাঁ, এটা কিন্তু সাদা আর একটা কালার আছে, তাই না? এটা সাদা কালার। মচন্ডা না নাম? হ্যাঁ, এটা সাদা কালার হয় আর এই কালার হয়। আর এইখানে দেখো এগুলা কিন্তু শাপলা, এগুলা শাপলা, দেখছো কত সুন্দর। আর এইগুলা হলো পদ্ম, পদ্ম ফুল। হ্যাঁ, পদ্ম কি এরকম টবের মধ্যে হয় এখন? হ্যাঁ, টবের মধ্যে হয়তো। আমি তো একবার বীজ লাগাইছিলাম, তোমার মনে নাই? দারাজ থেকে আমি বীজ কিনেছিলাম, কিন্তু আসলে সেগুলো অঙ্কুরিত হয় নাই, নষ্ট ছিল সব। আর এরপরে আর কেনা হয় নাই, কারণ ওইটা অনেক পানি টানি দিয়ে হয়, মিথিশা অনেক দুষ্টু করে, তো এই জন্য আমি আর রাখি নাই। ফল ধরছে অনেক। কোনটা? এটা? এটাই অনেক ফল ধরছে। বট আসলে কি, যে বনসাই করার জন্য চায়না বটটা মানে সবচেয়ে বেশি উৎকৃষ্ট। এটাই খুব সুন্দরভাবে করা যায়, এই জন্য বেশিরভাগই যেগুলা আমরা দেখছি বেশিরভাগই কিন্তু চায়না বটটা। সাইড দিও। এই যে দেখো মিতু, ওরে ধরো, এই যে আম দেখছো, এখানে অনেক গাছ আছে, বাঁশ গাছ। এটা কি তেঁতুল গাছ নাকি? না না, তেঁতুল না, সরি, এটা মনে হয় লটকন। লটকন না, সরি, আমলকি। আমলকি নামও জানি না, এত গাছের এত গাছ। এদিকে আসো মিতু। এইটার দেখো ডিজাইনটা অনেক সুন্দর করছে, আর এটা কিন্তু ভিন্ন গাছ। কি বনসাই? হ্যাঁ, বনসাই করছে। দেখো স্টাইলটা অনেক সুন্দর করছে। আর এটা আসলে কি গাছ আমি আসলে জানি না, এটা কি গাছ, লেখাও নাই যে এটা কি গাছ। দর্শকরা যদি জেনে থাকেন, ভিউয়ার্সরা, তারা কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাবেন যে এটা আসলে কি গাছ, আমি জানি না। এটা ওয়াও, এটা কিন্তু দেখো খুব সুন্দর করছে, কিন্তু এটাও বনসাই, খুব সুন্দর ডিজাইনটা দেখছো? এটা কিন্তু মাথা, হ্যাঁ, খুব ছোট ছোট সাদা সাদা ফুল আছে। এই গাছটার নামও আমি জানি না, জানলে জানিয়ে দেবেন আপনারা, আমি আসলে জানি না। এই এই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, চলো 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 আপা, চলো তো। এই নার্সারিটার যে গাছগুলা, বনসাইগুলো অনেক ডিজাইন করছে, সুন্দর করছে। ইউনিক ডিজাইন। হ্যাঁ, এই ডিজাইনগুলো একটু ইউনিক, খুব সুন্দর করছে। কিন্তু এই যে
এইগুলা সব চায়না বট। আর এটা এটা সম্ভবত বকুল, এই গাছটা বকুল গাছ, এই দুইটা গাছই বকুল গাছ। খুব সুন্দর করে শীতল পাটি যেভাবে বানায় সেইভাবে আর কি ডিজাইন করছে খুব আর সুন্দর ওইদিকে করে। দেখো মিথিশার মিঠিসা সে ছোট ছোট গাছ দেখে দুষ্ট করছে। পাপা পছন্দ হয়েছে তোমার বুড়ি? গাছ নষ্ট করবা না কিন্তু, এই যে উঠে ফেলো, রাখো রাখো। উঠে ফেলো পাপা ময়লা। এই গাছটা দেখছো, এটা কিন্তু চায়না বট, আর এটাও বনসাই একটা। এটা কত পরিমাণ কেশর, এই কেশর কিন্তু একদম ছোটবেলায় হয় না, এটা অনেক বেশি বয়স হলেই এই কেশর গুলো এগুলা আর কি যত ঝুলে age ঝুলে হবে। পড়ে। হ্যাঁ হ্যাঁ, এটার এইজ যে অনেক বেশি এটা বোঝাই যাচ্ছে। এগুলো তো এজ অনুযায়ী এবং ওই হিসেবে তো দামও হয় না। হ্যাঁ, এটা যত আমি বেশি দিন বয়স হবে তত এর দামটা বাড়বে। তবে এটা এই মনে হয় অনেক এজ হবে। হ্যাঁ, এই বনসাইয়ের দামটা নির্ধারিত হয় যত বয়স এবং যত বেশি ইউনিক করা যায় আর কি, যত সুন্দর করে ডিজাইন এবং করা যত যায়। ছোটর মধ্যে করা যায়। হ্যাঁ, যত ছোটর মধ্যে যত বড় মানে বয়স্ক করা যায় তত বেশি এর দামটা। এটা কাঠগোলাপের আর একটা কালার, White এটাও color। কিন্তু খুব সুন্দর একটা কালার। হোয়াইট না, এটা একটু পিঙ্কিশ পিঙ্কিশ একটা ভাব আছে, খুব সুন্দর। ওই পাশে একদম তো আরেক এই আর এক বাঁধা। থোকা, এটা আসলে পিঙ্কিশ পিঙ্কিশ একটা ইয়ে, আর মাঝে হলো অরেঞ্জ কালারের। একটু কাছ থেকে দেখাই। এটা খুবই সুন্দর Wow. একটা, আসলে কাঠগোলাপ গাছটার ফুলগুলো আসলেই সুন্দর, আর এটার ঘ্রাণটা এত মিষ্টি, আমার খুব পছন্দের। খুবই আমার ফুল বলতে আমি খুব পছন্দ করি। আগে ছোটবেলায় আম্মু বলতো যে আমাকে যে কেউ ফুল দিলে মনে হয় আমি তার সাথে সাথে চলে যাব, আমি এত ফুল পাগল ছিলাম, গাছ পাগল ছিলাম। এখনো আছি, কিন্তু এখন আমি মিথিসার জন্য আসলে অত মানে গাছালি রাখতে পারি না, কিন্তু আমি কিন্তু খুব গাছ লাভার। এটা খুব সুন্দর একটা ফুল, আমার এই ফুলগুলো অনেক ভালো লাগে। এটার স্মেলটা বিশেষ করে অনেক সুন্দর, অনেক। কত ছোট গাছে কি পরিমাণ পেঁপে। পেঁপে ধরছে। এখন আসলে মানুষের চাহিদার উপর ভিত্তি করে এগুলা আসলে গবেষণার ফল, যে অল্প রিসার্চ করে বানানো হয়। দেখো হ্যাঁ, এই যে- ছোট এই গাছে যে মাটি এবং এবং কি পরিমাণ। ফলন বেশি এরকম। অনেক অনেক, তাই না? চলো সামনে চলো। এটা দেখছো, এটা কিন্তু একটা সজনে গাছ। কোনটা? সজনে গাছ, এই যে এটা। হ্যাঁ সজনে হ্যাঁ, গাছ তাই তো, কিন্তু সজনে গাছেরও বনসাই করছে। না না বনসাই না, এই আসলে বনসাই, এই যে দেখো কত বড়, মানে ডাল। সজনে গাছ আসলে ডাল থেকেই হয়। চলো ওই যে বাগান বিলাস, এই কালারটা সুন্দর না? হুম, এটা একদম। এটা কিন্তু অন্যরকম সুন্দর একটা কালার, বেবি পিঙ্ক কালার, পিঙ্ক কালার। বেবি পিঙ্ক। এটা কিন্তু বাগান বিলাসের একটা রেয়ার কালেকশন, তাই না? হুম অনেক সুন্দর লাগতেছে। তো মেলা কেমন লাগতেছে? অনেক ভালো। আর এখানে আসলে অনেক ধরনের গাছ, ফুল গাছ, ফল গাছ, বনসাই। এখানে মূলত বনসাইটা দেখার জন্যই সবাই Huge বেশি collection। আসছে, যে এত সুন্দর সুন্দর বনসাই, এবং এত অনেক দামি। অনেক দামি দামি গাছ। সবাই আসছে আসলে বনসাই দেখতে। মেলার একদম শেষ এখানে দিকে না তো? হ্যাঁ, মেলার একদম পিছনে খাবারের দোকান আছে, এখানে আপনারা চাইলে চটপটি, ফুচকা বা লাঞ্চের ব্যবস্থা আছে, সব করতে পারবেন, তাই না? হ্যাঁ। আচ্ছা নিতু, এখানে কিন্তু অনেক বাঁশ গাছ আছে, এই দেখো বাঁশ গাছের অনেক ধরন আছে কিছু। তো অনেক প্রজাতি, হ্যাঁ অনেক প্রজাতির বাঁশ গাছগুলো দেখছো? অনেক ধরনের বাঁশ গাছ, আর অনেক সুন্দরও। আমার কিন্তু পার্সোনালি এই বাঁশ গাছটা খুব ভালো লাগছে। এর যে ডাটিটা দেখো, মানে এই বাঁশের যে কাণ্ডটা
এটা মানে ইয়াটা অনেক সুন্দর, একটু অন্যরকম। আমার এটা পার্সোনালি খুব ভালো লাগছে। সুন্দর। এটা তো ছোট, সামনে এটার আর একটু বড় গাছ দেখলাম। এইখানে দেখো কত ছোট একটা কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে দুইটা। এই যে কত ছোট গাছ, অনেক ছোট গাছ। আমি যে বাঁশ গাছটা ওইখানে দেখালাম না, এটারই এই যে বড় হয়েছে, এগুলা কি সুন্দর। এটারই এটা বেশি বোঝা যাচ্ছে। এটা আমার পার্সোনালি আসলে অনেক ভালো লাগছে। আর এই যে ছোট এইগুলো দেখছো একদম, হ্যাঁ এটা কিন্তু সবসময় এরকমই থাকবে। এই যে চিকন বয়স হলো এরকমই থাকবে। বাট আমার ওইটা খুব ভালো লাগছে। ওইটার যে খন্ড খন্ড যে পাটটা অনেক সুন্দর, মানে ছোট ছোট খুব সুন্দর করে ইয়া করা, খুব ভালো লাগতেছে। এই যে আপনারা যারা বাঁশ দেন মানুষকে, তারা এই সুন্দর সুন্দর বাঁশ দিতে পারেন না? চলো না, এটা কি ফুল? এটা এই যে তোমার কাঠগোলাপ। ওয়াও, কিন্তু এটা একদম সাদা। কি সুন্দর, তাই না? কাঠগোলাপ গাছ সুন্দরী। এই ফুলগুলা ঘ্রাণটা অনেক সুন্দর হয়। কি বাতাস, ও মাই গড! এটা জলপাই গাছ, আর কি পরিমাণ ফুল ধরছে! মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে গাছের ফুলে পাতাই দেখা যাচ্ছে না। আমি তো প্রথমে চিনতেই পারি নাই, পরে দেখলাম লেখা যে এটা আসলে জলপাই গাছ। এত ফুল ধরছে। এই জলপাইয়ের ফুলটা একটু ক্লোজ করে দেখাও, আমি কিন্তু এটা প্রথম দেখলাম। সেটাই, অনেক সুন্দর। ফুলের ভারে মনে হচ্ছে যে গাছই ভেঙে যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে ফুলের জন্য পাতাই দেখা যাচ্ছে না, এত ফুল। অনেক সুন্দর অনেক সুন্দর, মাশাআল্লাহ। এটা নাকাচোয়া গাছ। আমি প্রথমে দেখে ভেবেছিলাম মেহেদি গাছ, আসলে মেহেদি পাতার মতোই লাগতেছিল, কিন্তু আসলে এটা নাকাচোয়া গাছ। হ্যাঁ, পাতাটা অনেকটাই ওরকম, কিন্তু গাছের ডিজাইনটা দেখো। মানে সব গাছগুলা কিন্তু মানে কিছু দূর গিয়ে হ্যাঁ পাতাগুলো উপর দিকে, আর হলো কিছু দূর গিয়ে দেখো তুমি ডালগুলা এক জায়গায়, আবার কিছু দূর গিয়ে আবার ডালগুলো এক জায়গায়, মানে এক একটা মানে পার্ট পার্ট করে গাছটা উঠছে, খুব সুন্দর। এটা কি গাছ বলেন তো? এটা হলো আমাদের ছোটবেলার আবেগ বলেন, বা আমাদের ছোটবেলা শৈশব, সেটার সঙ্গে জড়িত। এটা হলো আমাদের সবার প্রিয় লজ্জাবতী গাছ। লজ্জাবতী গাছের কিন্তু লজ্জাটা এখন মানুষের মতো কমে গেছে। মানুষের যেমন লজ্জা কমে গেছে, লজ্জাবতী গাছেরও লজ্জাটা কমে গেছে। এখন সে লজ্জা একটু কম পাই। আমি এত টাকা দিচ্ছি, তারপরেও কিন্তু ওইভাবে পাচ্ছে না। এটা কি ফল? ওয়াও, এটা কি ফল গাছ? এটা কি ফল জানো? না, ওই যে এখানে লেখাও নাই। এই ফলটা আগে কখনো দেখি নাই, একটু ব্যতিক্রম না? সুন্দর। নাম জানি না। ও চলো সামনের দিকে চলো, আসো। এইটা, এই গাছটা অনেক সুন্দর। এটা এমনি ডেকোরেশনের জন্য করা হয়েছে। আসো বাবা আসো। এই পাশের গাছটা দেখছো? হ্যাঁ, এইটা। এটা কি গাছ? নাম নাগাচুয়া। দেখি এমনি মানে কোনো ফুল হয় না পাতার জন্যই? পাতাই সৌন্দর্য না? ওয়াও, অনেক কিন্তু ওই যে বনসাইয়ের কালেকশন দেখো সামনে। হ্যাঁ, ওয়াও, কত এই জায়গায় মনে হয় সবচেয়ে সুন্দর বনসাই। এটা দেখছো? ও মাই গড, এটা আসলেই সুন্দর। এইটাই তো সবচেয়ে অনেক বেশি সুন্দর। আমি যতগুলা বনসাই দেখছি, এটা মনে হয় সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর। এই মিতুষা এদিকে আসো, এই পাপা, এই দুষ্ট এদিকে আসো, এদিকে আসো। মিতু এই দেখো, এইটা সৌন্দর্যটা দেখো। এটা আসলেই অনেক সুন্দর এবং অনেক বড়। আচ্ছা, এটার দাম কত হতে পারে? এটা
ওই পাশে যেটা 15 লাখ বললো সে হিসেবে তো 30 লাখ এরকম হইতেই পারে, 25-30 লাখ। অনেক সুন্দর দেখছো আমি তো সামনে এখানে অনেক ভ্যারাইটিস এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর করছে কিন্তু এটা এই সবগুলাই চায়না বোর্ড দিয়ে করা। আসলে বনসাইটা চায়না বোর্ড দিয়ে সুন্দর মতো করা যায় এবং সুন্দর মতো ডিজাইন করা যায়, এই জন্য সবাই। এটা চায়না বোর্ড না? এটা হ্যাঁ সবই চায়না বোর্ড। এটা অনেক বড় এবং সুন্দর। দেখছো ডিজাইনটা কি, দেখো অনেক সুন্দর। এখানে চায়না বটি মনে হয় বেশি, তাই না? হ্যাঁ ওটা দেখছো, ওটা রাউন্ড করছে, কোনটা? পুরা ইয়াটা রাউন্ড করছে। ওটা হয়তো কয়েকটা গাছ নিয়ে করা হয়েছে। এই যে এটা এগুলো ডিজাইন দেখো কি যত্ন করে বানানো, তাই না? এবং গাছ দিয়ে কিন্তু অটোমেটিকই হয়েছে। আর এটা কি, এটা দেখছো? এটা কিন্তু জারুল গাছ। এটা হ্যাঁ ওয়াও, এটা অসাধারণ সুন্দর। দেখো এটা কারুকার্যটা দেখো, অনেক যারা গ্রামের আসলে মতো যেন লাগতেছে, কলসির মতো। হ্যাঁ কলসির মতো, হ্যাঁ হ্যাঁ অনেকটাই। আসলে অনেক যারা খুব শৈল্পিক মনোভাব যাদের, তারা ছাড়া আসলে এই বনসাইটা করতে পারবে না সাধারণ কোনো মানুষ। এটা শিল্পী মন থাকতে হবে এবং সৃষ্টির যে নতুন নতুন সৃষ্টির যে উদ্ভাবনীর যে চিন্তাধারা, এগুলা না থাকলে এরকম সুন্দর সুন্দর বনসাই করা সম্ভব না। এটা অনেক সুন্দর। এই যে এটাও কিন্তু একটা বনসাই, অনেক বেশি সুন্দর এই স্টলটা। অনেক বনসাই, অনেক কিছু, অনেক সুন্দর সুন্দর। নিতু তোমার কেমন লাগতেছে? আমার তো গাছ বরাবরই খুব ভালো লাগে, আমার আসলে অনেক ভালো লাগছে গাছ দেখতে। মানুষ তো সাধারণত মেলা বলতে বোঝায় জামা কাপড় কিনতে বা কি বলে ঘর সাজানো বা এরকম, কিন্তু বৃক্ষেরও যে মেলা হয় এবং সেটাও যে দেখার বা দেখানোর অনেক বিষয় আছে, শেখার বা জানার। হ্যাঁ জানার অনেক কিছু আসলে না আসলে কিন্তু কেউ বুঝবেই না, কেউ অনুভবই করতে পারবে না, তাই না? সেটাই। আর আসলে আমাদের এখন যে পরিস্থিতি আমাদের দেশের, এত গরম বা এত কিছু, আমাদের আসলে মানে মানুষ এত বেশি জায়গার তুলনায় ঘর বাড়ি হচ্ছে, আমাদের আসলে অনেক বেশি বৃক্ষরোপণ করা উচিত। এটা আমাদের বৃক্ষরোপণের উদ্ভব মানে আমাদেরকে প্রভাবিত করার জন্য এই মেলাগুলা আমাদেরকে চেনা জানা, এই যে সবাই আসছে দেখতে, আসলেও কিন্তু একটা না একটা এত সুন্দর গাছ মানে না কিনে যাবে কোথায়, একটা না একটা গাছ কিনতেছে, এইভাবে কিন্তু গাছ বৃক্ষারোপণ হচ্ছে। এই নারকেল দেখো, এটা অন্য প্রজাতির মনে হয়, কালারটা দেখো অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার না? জাতটা সুন্দর না? সুন্দর অনেক। এটা কি গাছ জানি না, অনেক সুন্দর। এটা দেখো কত ছোট অথচ কি সুন্দর। এই গাছ কিন্তু আমাদের ছিল, তুমি মনে করে দেখো। নাম কি জানো? এটার নাম হলো রঙ্গন। রঙ্গন, অনেক টবের মধ্যে। এটা দেখছো? এইগুলা হলো তোমার অর্কিড। অর্কিড গাছের ইয়াগুলাই তুমি ভিন্ন দেখবে, এই যে এগুলা অর্কিড, এই যে নিচের। অর্কিড গাছের ইয়াগুলাই যে এরকম থাকে, দেখলেই চিনবা। উপরের গুলো না? অনেক সুন্দর। অর্কিডের ফুলগুলো অনেক সুন্দর, তাই না? এই বুড়ি আসো, অনেক বেশি সুন্দর। আসো, এই যে দেখো সে ঘুরতেছে। চলো তো বাবা, চলো চলো, চলো চলো স্ট্রেট পাপা। এই যে আমরা গেলাম, এই যে আমরা গেলাম। মা এখন আসবে না, আসো। মামাম চলে গেছে, এদিকে আসো, আসো। তোমার এখানে ভালো লাগছে? হ্যাঁ এখানে থাকবা, আসো। এই যে আমরা চলে গেলাম। জি জি পাপা, আসো। এই বুড়ি চলো, আমরা চলে গেলাম। আসো আসো, তাহলে তুমি থাকো, আমরা যাই।
আমরা যাই, যাবো, আসো, এই যে আসো, আসো। ওয়াও ওয়াও, এটা কত, মিষ্টি তেঁতুল। হ্যাঁ মিষ্টি তেঁতুল। দেখি মিষ্টি তেঁতুল কতটুক গাছে দেখছো? আচ্ছা, অনেক তেঁতুল ধরছে মাশাআল্লাহ। আর তেঁতুল গাছের ফুলও তো ধরছে অনেক। কোনটা? তুমি তেঁতুল গাছের ফুল দেখছো কখনো? না। ওই যে আমি কিন্তু দেখছি, অনেক সুন্দর। এটা মিষ্টি তেঁতুল। চলো চলো, এই যে পাশে ড্রাগন ধরে আছে দেখছো? এই যে এখানে অনেক গাছ আছে। দেখো কত ছোট গাছে, এই গাছটা দেখো কত ছোট গাছে কাঁঠাল ধরছে। কাঁঠাল, এইটা দেখো, এইটা কত ছোট গাছ। দেখছো কাঁঠাল ধরে আছে কত ছোট গাছে। এটা দেখো কত ছোট কলা গাছ। এটা কি এই ছোট কলা হবে নাকি? কলা গাছ। এটা কি ফল আমি জানি না আসলে, এই প্রথম দেখলাম এই ফলগুলা। এই যে এখানে দেখো, এই যে এখান থেকে ধরো কেমন ফল, এটার নাম আসলে জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন। বাইরে তাই না? নিতো বাড়ির চার আম দেখছো? এটা কিন্তু বাংলাদেশের আবিষ্কার। সুন্দর একটা আমি তো আবিষ্কার করছে। আপনার কাজ হয়েছে কি না? অনেক কাজ। চলো হুজুর বাড়ি আছে, হুজুর বাড়ি। নিতো এই যে আঙ্গুর গাছ। এটা কি আঙ্গুর গাছ? এটা হলো মনে হয় ব্ল্যাক আঙ্গুর, যেটা এই যে ছোট ছোট আঙ্গুর ধরেও ছিল, আছে কিনা বোঝা যাচ্ছে না। আছে কিন্তু আসলে বোঝা যাচ্ছে না, ওই কাপড় দিয়ে পেঁচানো তো। হ্যাঁ, কালো আঙ্গুর, ব্ল্যাক আঙ্গুর। এটা কালো আঙ্গুর। এটা গোলাপি কাঁঠালের চারা। এই যারা পিঙ্ক লাভার তারা এটা নিয়ে যেতে পারেন, গোলাপি কাঁঠাল। এটা কি কাঁঠাল ভিতরে গোলাপি হবে না? হ্যাঁ হ্যাঁ, ভিতরটাও গোলাপি হবে। এই যে ছবি দেওয়া আছে তো, সেটাই। ফুলগুলো দেখছো আমি তো? এটা কি ফুল জানো? কি ওই যে ওইখানে তো মুসান্দা সাদা নাকি। কালার কি দেখো, অনেক ফুল। এইগুলা কিন্তু অনেক ভালো লাগে। এটা কিন্তু আবার চায়না বট দিয়ে বানানো। বিভিন্ন এই দিয়ে বানায়। এটার ডিজাইনটা আসলে মেন বিশেষত্ব, তাই না? এখানে অনেক সুন্দর লাগে। কত বড় পিস ফল, এটা কিন্তু নরমালের থেকে অনেক বড় পিস ফল। আর ওই যে একটা রামবুটান, এই যে রামবুটান গাছ। রামবুটান ধরছে না? হ্যাঁ, ওই যে রামবুটান ধরে আছে। পাশে কিন্তু পিস ফল গাছ, ওইগুলার ফলগুলা একটু ছোট, কিন্তু এইটা অনেক বড়। এই রামবুটান কিন্তু হাই। হ্যাঁ, এটা স্বাদটা লিচুর মতো। হ্যাঁ, স্বাদটা লিচুর মতো। স্বাদ বা ভিতরে মানে উপরের ডিজাইনটা ভিন্ন, বাট ভিতরের এটা সেম। এই যে এরকম। এই দেখো জাম গাছ, জাম দেখছো? জাম জাম ধরে আছে। জাম ধরে আছে। এটা কিন্তু একদম ছোট গাছে জাম ধরছে, আর এটা একটু বড় হয়েছে, কিন্তু এটা কি পরিমাণ জাম ধরছে। এটা অলরেডি অনেক অনেক জাম ধরছে, হিউজ জাম কালেকশন। আর ওই যে ফার্স্টে এটা লটকন না? এটা লটকন। কাঁঠাল ধরছে দেখো কত। এই সাইডে দেখছো কি কত আম গাছ, আর কত আম ধরছে, কত বড় বড় আম। সাইজ দেখছো আমের সাইজ দেখছো? হ্যাঁ, অনেক বড়। এটা তোতাপুরি ম্যাঙ্গো, এই জাতটা না? হ্যাঁ, তোতাপুরি ম্যাঙ্গো। সাইজটা অনেক বড়, হাত দিয়ে ধরলে বোঝা যাবে, অনেক বড়। এই যে দেখো আমলকি ধরছে, কি পরিমাণে আমলকি ধরছে। আর আমলকি সাইজ গুলো দেখছো? অনেক বড় সাইজটা দেখো। ক্যামেরায় অতটা আসতেছে কিনা যায় না। আচ্ছা, এটা কি আবিও? এটা কি?
এই আচ্ছা, এটা আমরা আমি বোধহয় খেয়েছি ছোটবেলায়, কিন্তু এটা আমাদের বাইরের কিন্তু বিদেশি এটা অন্য নামে না, ইয়ে এটা বিদেশি। করেছে। আর আমলকির সাইজ গুলো দেখো, অনেক বড় সাইজ। এটা আসলে অনেক বড়। ওইটা ক্যামেরায় ডালিম কি পরিমাণ ধরছে দেখো, আল্লাহ। ওই সাইডে আঙ্গুর ধরছে কত, ওই সাইডটা দেখি। আর খেজুর দেখছো কতটুকু আছে, খেজুর ধরে আছে কিভাবে। হ্যাঁ, এই তো। থোকায় অনেক। চলো, এই যে অর্কিডটা আমি তো সামনে, আল্লাহ, এত সুন্দর অর্কিড দেখো, কি বড় আর সুন্দর অর্কিড অর্কিড। ফুলগুলা সাইজ দেখো কি পরিমাণ বড়। এটা কিন্তু অনেকের কাছে মনে হবে যে কি জানো, ওই যে প্লাস্টিকের। হ্যাঁ, আমার বাসায় তো আছে। একদম অরিজিনাল এবং কি সুন্দর, অনেক বেশি সুন্দর। মাই গড, এটা অনেক সুন্দর না? অনেক সুন্দর। এখানে কিন্তু দুইটা কালার। ক্যাকটাস গুলা, ওয়াও, ক্যাকটাস কালারফুল ক্যাকটাস, কালার গুলা কি সুন্দর, কি কালার। আসলে অনেক ভালো লাগছে। ক্যাকটাসের কালার গুলো দেখছো, কালার গুলো আসলে আকর্ষণ করতেছে মানে। এইখানে অর্কিড গুলা দেখছো অর্কিড কি পরিমাণ অর্কিড, আর কত সুন্দর। এটা দেখো, ও মাই গড, এটা হোয়াইট, পুরা হোয়াইট। আর এটা দেখো পার্পল প্লাস হোয়াইট, অনেক সুন্দর। আর এই গাছটা কি গাছ, সুন্দর অনেক। নাম দেয় না, তবে অনেক সুন্দর। এই পাশে মৃত্যু, এই যে দেখো অর্কিড, ক্যাকটাস দেখো, সরি ক্যাকটাস, হ্যাঁ ক্যাকটাস, সাইজ দেখো, এত বড়, ওয়াও, অনেক সুন্দর। ও মাই গড, অনেক বিগ সাইজ আর অনেক বড়। আসলে আশুলিয়া গার্ডেন সেন্টার, এদের কিন্তু কালেকশন আসলে অনেক ভালো। এখানে অনেক ধরনের ইয়ে আছে। অর্কিড গুলা কিন্তু অনেক সুন্দর, ক্যাকটাস গুলাও অনেক সুন্দর। এদিকে আসো, এদিকে আসলেই খুব সুন্দর। এই যে এটা দেখছো, এটা একদম সাপের মতো লাগছে এই ইয়াটা, এগুলো ক্যাকটাসটা। দেখছো অনেক সুন্দর। কালার গুলো সুন্দর লাগছে না? ওয়াও, বনসাই দেখছো কি সুন্দর, অনেক বড়, বিশাল। বনসাইয়ের আসলে সৌন্দর্যই আলাদা, তাই না? আমার কিন্তু বনসাই অনেক ভালো লাগে। দেখো, আচ্ছা, এগুলো তো অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড। এটা কি পরিমাণ আঙ্গুর ধরছে, মাশাআল্লাহ। এত ছোট্ট একটা গাছে এটার নাম লেখা আছে শরৎ রাজা আঙ্গুর। মাই গড, কি পরিমাণ রসালো, টকটকে দেখে তো লোভ লাগছে এরকম। অনেক ধরছে, তাই না? হ্যাঁ, আর ইয়া দেখছো বেদেনা, এটা অনেক সুন্দর, দেখছো? ওই পাশে কিন্তু এই যে অ্যাভোকাডো গাছও আছে। তুমি অ্যাভোকাডো, কোনটা? ওই যে অ্যাভোকাডো, এটা ওই যে আটার পরিবর্তে না? অ্যাভোকাডো গাছ, অ্যাভোকাডো। ক্যাকটাসের কালেকশন অনেক সুন্দর। ওয়াও, এই ক্যাকটাসটা দেখছো, এই যেটা দেখছো, এটা অনেকটা সামুদ্রিক কি লাগতেছে না? ওই যে কি জন্য বলে, শৈবাল, হ্যাঁ শৈবালের মতো লাগতেছে। এদের ক্যাকটাস কালেকশন, তারপরে অর্কিড, এই যে বনসাইটা দেখছো হয়তো? হ্যাঁ দেখেছি। অনেক সুন্দর। আমাদের এই বৃক্ষ মেলায় ঘোরাঘুরি শেষ, আমরা অনেক গাছ দেখলাম, অনেক জানা অজানা ঔষধি, তারপরে ফুল ফল, বনসাই, ক্যাকটাস, অর্কিড, অনেক ধরনের গাছ দেখলাম। এই মেলা আসলে শুরু হয়েছিল ঈদের কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল, আর শেষ হবে সম্ভবত আর সামনের মাসে 10-12 তারিখে। আপনারা এসে ঘুরে যাবেন এই মেলায়।
এখানে আসলে গাছের সাথে আপনি এবং আপনার পরিবারের লোকজনকে পরিচয় করিয়ে দেবেন। আশা করি হতাশ হবেন না। অনেক সুন্দর সুন্দর গাছ, আপনার দেখলেই মন ভালো হয়ে যাবে। আর আসলে আমাদের যে কত গাছ অজানা অচেনা এখনো রয়ে গেছে, সেটা আসলে বৃক্ষ মেলায় এলেই বোঝা যায়। আমি আসলে আজকে অনেক ধরনের গাছ নতুন করে দেখলাম, চিনলাম, আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনারা আসলে আপনাদের অনেক ভালো লাগবে। গাছ কিনুন আর না কিনুন, গাছের সাথে পরিচিত হন, গাছের সঙ্গে বন্ধুত্ব করুন। দেখবেন এক সময় গাছের প্রতি ভালোবাসা বাড়বে, তখন গাছ লাগাতেও মন চাইবে। ভালো থাকবেন সবাই, আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।